সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিটস প্যাট টকের আজকের পর্বে। আজকে আমরা আলোচনা করব আপনার পেটের স্কিন কেয়ার নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর নোরে আলম। আইকন ব্যাটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনাদেরকে বলি কেন আমরা এই উদ্যোগটা নিলাম। তো আমরা তার সেজন্য দুইটা ভিডিও দেখবো। যে একটা ভিডিও দেখতে পাচ্ছি, একটা ডগ, চমৎকার একটি ডগ, অত্যন্ত ভদ্র। আসলে এমন ভদ্র ঢং আসলে খুবই কম পাওয়া যায়, খুবই কোঅপারেটিভ। তো দেখেন, ওটা স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছে এবং তার সমস্ত শরীরে খুবই বাজে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গাতে ক্ষত হয়ে আছে এবং সেখানে বায়োডার্মা ডেভেলপ করেছে এবং এখানে সেকেন্ডারি ইনফেকশন ইনফেকশনও হচ্ছে। তো এটার পর আমরা আরেকটা ভিডিও দেখবো। এটা একটা বিড়ালের ভিডিও, দেখেন। বিড়ালটা এটাও সে স্কিন ডিজিজে আক্রান্ত এবং সমস্ত শরীরে তার অ্যালার্জিক রিয়াকশন ছড়িয়ে পড়েছে। এটাও আমাদের এখানে ইনডোর একটা পেশেন্ট ছিল এবং আলটিমেটলি সে রিকভার করে এবং তাকে আমরা ফেরত পাঠাই। তাছাড়াও আমরা যে স্কিন ডিজিজ রিলেটেড প্রচুর পেশেন্ট পাচ্ছি। এটা একটা ডগ, সেটা একটা ফুড অ্যালার্জি এফেক্টেড ছিল এবং ট্রিটমেন্ট করার পর সে ভালো হয়ে যায়। এরকম বিভিন্ন রকমের কেস আমরা পাই। প্যারাসাইট, ম্যানস ফ্লি, মাইট, এগুলো দিয়ে পাই। আমরা কমনলি প্রচুর চুলকানি থাকে এবং সেখানে অ্যাকনি হইতে পারে, তাদের ব্যাকটেরিয়া ইনফেকশন হইতে পারে, যেটাকে আমরা বায়োডার্মা বলি। প্রচুর পরিমাণে লাইস হয়। আমরা মানুষের শরীরের মাথায় যেরকম কোকুন থাকে, কোকুনের মতো দেখা যায় এগুলোকে। স্টারটেল, এটা একটা কেস যেখানে লেজের চুলগুলো জটা লেগে যায়। সেখান থেকে একটা সিক্রেটরি গ্ল্যান্ড থেকে সিক্রেশনের কারণে এটা হয়। এটা সে প্রচুর পরিমাণে তার লোম চাটতে থেকে, যেটা থেকে পরবর্তীতে হেয়ার বল ডেভেলপ করে। এরকম তার শরীরে এটাকে আমরা ড্যান্ড্রাফ বা মানুষের খুশকি এরকম বলি, ড্রাই স্কিন হয়ে যায়। তখন তার প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ হতে থাকে এবং দেখা যাচ্ছে যে এক্সেসিভ পরিমাণ হেয়ার লস হয়। একদম একদম চুল পরে টাক হয়ে যায় শুরু এরকম। এবং একটু ফাঙ্গাল ইনফেকশন হয়। এ জাতীয় বহু সমস্যা আমরা পেয়ে থাকি, এয়ার মাইট পেয়ে থাকি। এবং কোথাও এরকম হয় যে সেটাকে আমরা আহ, পুরো সমস্ত লোম পড়ে গিয়ে একদম খুব বাজে অবস্থা হয়ে যায়। পেটের নিচের লেয়ারটা পর্যন্ত খুব খসে পড়ে যায়। এরকম বহুমাত্রিক স্কিন রিলেটেড প্রবলেম গুলো আমরা পেয়ে থাকি। তো আমরা আজকে চেষ্টা করবো এই প্রবলেম গুলো কেন হয় এবং এগুলোর সমাধান কি সেগুলো আলোচনা করার জন্য। প্রথমে আসি, আহ পেটে এত বেশি স্কিন ডিজিজ গুলো কেন হয় আর কারণগুলো কি। এটা হলো তার ব্রিড এবং যে আন্ডারলাইন ফ্যাক্টর গুলো আছে। কোন কোন প্রজাতি আছে যাদের লোম বড় হয়, তাদের এমনিতেই স্কিন ডিজিজ গুলো বেশি হয়। তাদের যে স্কিন ফোল্ড গুলো থাকে সেগুলোতে আসলে হিউমিড একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, যে জন্য আসলে তাদের স্কিন ডিজিজ গুলো বেশি হয়। আমরা যদি বলি যে মেল গুলো স্পেশালি যারা ফেরোমন সিক্রেশন করে, তাদের আবার স্কিন ডিজিজটা বেশি হয়। এবং যে বয়স্ক অ্যানিমেল গুলোতে বা বডি কোট যদি এরকম আগে বলেছি, যেটা লম্বা চুল থাকে, হেয়ারি হয়, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো বেশি হয়। ওভারওয়েট অ্যানিমেল যদি হয় সেক্ষেত্রে স্কিন ইনফেকশন বেশি হবে। হরমোনাল যদি প্রবলেম থাকে, স্পেশালি হাইপার থাইরয়েডিজম বা এরকম কেসগুলো থাকে, সেক্ষেত্রে তার স্কিন ডিজিজ তৈরি হবে। এবং কিছু অটোইমিউন কন্ডিশন তৈরি হয়, যে তার ইমিউন সিস্টেম থেকে এতে কিছু জটিলতা তৈরি হয়, যে জন্য আসলে অ্যালার্জিক রিয়েকশন গুলো হয়ে থাকে। এটা ছাড়াও তার কিছু ম্যানেজমেন্টাল ইস্যু থাকে। যদি তার এনভায়রনমেন্টটা যদি হাইজেনিক না হয়, সেক্ষেত্রে আপনার স্কিন ডিজিজ বেশি হবে। তার খাবারের যদি ব্যালেন্স না হয়, সেখানে মাল্টি ভিটামিন এবং মিনারেলস গুলো না থাকে, সেখানে যদি কোনো উপাদানের ইনসাফিসিয়েন্সি থাকে, তাহলে এটা হবে। তার লাইফস্টাইল আসলে আমরা যেভাবে ম্যানেজ করি, যেভাবে ডেভেলপ করি, সেভাবে তার লাইফস্টাইল সে লিড করে। সেক্ষেত্রে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না এনশিওর না করা হয়, সেক্ষেত্রে স্কিন ডিজিজ গুলো বেশি হবে। প্যারাসাইট আসলে যদি বাইরের এনিমেলের সংস্পর্শে আসে বা তার এনভায়রনমেন্টের মধ্যে যদি একটু প্যারাসাইট যেগুলা দ্বারা স্কিন ডিজিজ হয় সেগুলো থাকে, সে আলটিমেটলি এফেক্টেড হবে। ইভেন আরেকটা হলো, তার যদি কোথাও wound থাকে বা ইনফেকশন থাকে। আপনি জানেন প্রত্যেকটা পেটেরই একটা ইনসিস্টেন্ট ক্যারেক্টার, সেটা হলো যে তার সে খামচাতে থাকে বা লিকিং করতে থাকে। তো আলটিমেটলি কোথাও যদি একটু ইনফেকশন বা wound থাকে, সেটা স্প্রেড হতে থাকে। এরপর হলো, তার যদি এক্সপোজার পাই এরকম কেসের, তখন থেকে সেটা কন্টাজিয়াস ছোঁয়াছুঁয়ি ভাবে তার মধ্যে চলে আসে। আর ওদের কমপ্লেক্স স্কিন টাইপ, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। এখানে আরেকটা জরুরি ইস্যুর কথা বলি, সেটা হলো যে যে এখানে তাদের যে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল বা প্যারাসিটিক যে ইনফেস্টেশন গুলো হচ্ছে, এগুলো তো হিউম্যানও ট্রান্সফার হতে পারে, এদের জেনেটিক ইম্পর্টেন্স আছে। ফাঙ্গাল ইনফেকশন গুলো হিউম্যানও চলে হতে পারে, যে ওনার হ্যান্ডেল করছে, তাকে টাচ করছে,
তারও সেই প্রবলেম গুলো হতে পারে। এই জন্য আমাদের সবার উচিত হলো পেটের যে স্কিন রিলেটেড ইস্যুগুলোকে আলাদাভাবে নজর দেওয়া, এবং নিজের সেফটির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি তাদের সাথে আমাদের হিউম্যানের যে স্কিনের যে স্পেশাল ক্যারেক্টার গুলা। সেখানে হলো হিউম্যান স্কিনের মধ্যে 10 থেকে 15টা সেল লেয়ার থাকে, যেটা তুলনামূলক ঠিক বেশি। এবং সেক্ষেত্রে ডগ বা কেটে থাকে 3 থেকে 5টা লেয়ার, থিকনেস কম। অর্থাৎ যদিও আমরা দেখি ডগ কেটের স্কিন অনেক মোটা, আসলে এটা মোটা না, তার যে এপিথেলিয়াল সেল যে লেয়ার, এপিথেলিয়াল সেল যে লেয়ারটা সেটা আসলে পাতলা, ইরোশনটা বেশি হয়। এবং যদি হিউম্যান সেল লেয়ার লস হয় সেটা 28 দিন লাগে রিপেয়ার হইতে, ভাইরাস ডকেটে সেটা 20 দিন লাগে, হিলিংটাও দ্রুত হয়। এবং আরেকটা মজার বিষয় হলো হিউম্যানের সেলের পিএইচ হলো 5.5, আর ডকেটের সেলের পিএইচ হলো 7.5। দ্যাট ইজ হিউম্যানের অ্যাসিডিক আর তাদের হলো বেসিক। হ্যাঁ, অম্লীয় মানুষের আর ক্ষারীয় হলো তাদের। এই জন্য মানুষের যে শ্যাম্পু বা সাবান বা এই আমরা টয়লেটিস গুলো ব্যবহার করি, সেগুলো ডগে ব্যবহার করা যাবে না। ডগের জন্য স্পেশালি ফর্মুলেটেড টয়লেটিস গুলো ব্যবহার করতে হবে। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো হিউম্যানের 2 রকম সুইট গ্ল্যান্ড থাকে, অ্যাপোক্রাইন এবং এক্রাইন। ভাইরাস ডক্টরটা থেকে সে অনলি অ্যাপোক্রাইন সুইট গ্ল্যান্ড, যেটা কি করে, যার সিক্রেটটা মূলত একটা স্টিকি, যেটা সিক্রেটেড হয়ে এপিডার্মিস আউটার লেয়ার আছে, সেটার মধ্যে একটা কি করে, একটা সেল তৈরি করে। এর জন্য আসলে তার সোয়েটারটা ভালো হয় না। এবং তবে ওই অ্যাপোক্রাইন গ্ল্যান্ড থেকে যে ফেরোমন সিক্রেশন করে, যেটার কারণে আসলে একটা গন্ধ তৈরি হয়। এটা আমাদের কাছে বিদঘুটে মনে হলো, এনিমেলদের কাছে এই গন্ধটা পছন্দনীয়। তারা একে অপরকে আকর্ষণ করার জন্য, স্পেশালি যখন তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকে, তখন এটা খুবই তাদেরকে অ্যাট্রাক্ট করে। আরেকটা বিষয় হলো হেয়ার গ্রোথের ক্ষেত্রে, যে হিউম্যানের হেয়ারটা ইন্ডিভিজুয়ালি গ্রোথ করা হয় এবং আনলিমিটেড গ্রোথ থাকে। কিন্তু পেটের যে হেয়ার গুলা সেগুলা বান্ডল আকারে গ্রো করে সাইক্লিক ফর্মে, এবং আফটার সার্টেন পিরিয়ড সেটা আর গ্রো করে না, সেটা শেডিং হতে থাকে, আর চুলগুলো ভেঙে যেতে থাকে। কিন্তু মানুষেরটা আনলিমিটেড লম্বা করা যায়, এবং যথেষ্ট পরিমাণ লম্বা হয়। এই জন্য দেখা যায় যে ডগ কাটের ক্ষেত্রে যখন একটু চুল বড় হয়ে যায়, স্পেশালি লম্বা সময় গ্রুমিং করা হয় না, ট্রিমিং করা হয় না, তখন তার প্রচুর পরিমাণে চুল পড়তে থাকে, এটা স্বাভাবিক। এই জন্য আমাদের যে সমস্ত রুটিন যে স্কিন কেয়ার গুলো দরকার, সেটা হলো তাকে ব্যালেন্স ডায়েট দিতে হবে। ডায়েটের মধ্যে খেয়াল রাখতে হবে সেখানে যাতে কোনো অ্যালার্জেন না থাকে, অর্থাৎ অ্যালার্জিক ফুড কোনো না থাকে। সেক্ষেত্রে আমরা বলবো যে স্পেশালি মিট এবং মিল্ক প্রোডাক্ট গুলো, যে দুধ, দই বা মাংস, এগুলো অনেক সময় যেগুলো অ্যালার্জেন হিসেবে কাজ করে এবং তার অ্যালার্জি ইনডিউস করে। এবং কিছু ফর্মুলা ফিড যেগুলো বাজারে পাওয়া যায়, কোনো কোনো ব্র্যান্ডে তার অ্যালার্জি হতে পারে। নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও কোনো নির্দিষ্ট খাবার উপাদানে যে কারো অ্যালার্জি হতে পারে। সো যখন এরকম সন্দেহ হবে, তাকে অ্যালার্জেন যদি থাকে কোনো খাবার, সেটাকে সরাতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে অ্যালার্জি অ্যালার্জি খাবার কম দেওয়া হয়। একটা জরুরি বিষয় হলো তাকে যথেষ্ট পরিমাণে পরিষ্কার এবং আহ, আহ, বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এবং এটা খুবই জরুরি। যদি তার ডিহাইড্রেশন থাকে, তার স্কিন বেশি হবে, ক্রাস্টিং বেশি হবে, এবং এক্সফোলিয়েশন হতে পারে, এবং তার যে ড্যান্ড্রাফ ফর্মেশন হবে, এই জাতীয় প্রবলেম তৈরি হবে। এবং তার যখনই ডিহাইড্রেশন হবে, তার ইমিউনিটি ফল করবে এবং অন্যান্য ডিজিজগুলো তাকে আক্রান্ত করবে। একটা চমৎকার জরুরি বিষয় হলো তার কিন্তু ডেইলি তার স্কিনটাকে ইন্সপেকশন করা, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সেখানে কোনো স্টিক মাইট এগুলো আক্রান্ত হয়েছে কিনা, কোনো ওট আছে কিনা, সে বারবার চাপতেছে, তার চুলকানি হচ্ছে কিনা, কোনো অস্বস্তিকর ভাব আছে কিনা, মশা মাছি বসতেছে কিনা, এগুলো খেয়াল রাখা। তার যে এনভারনমেন্ট যেখানে সে থাকে, সেটাকে একটা গুড হাইজিন মেনটেন করা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা। আরেকটা হলো যে যদি লম্বা চুলের কোনো ব্রিড হয়, সেটাকে ডেইলি ব্রাশ করতে হবে। আর যদি শর্ট হেয়ার হয়, সেক্ষেত্রে সপ্তাহে 1-2 বার ইটস এনাফ। এটা হলো একইভাবে যদি লম্বা চুলের এরকম কোনো ব্রিড হয়, সেক্ষেত্রে তাকে ডেফিনেটলি তার প্রতি সপ্তাহে তাকে গ্রুমিং করতে হবে। সেটা নিজেরাই করেন, জরুরি না যে আপনাকে ক্লিনিকে নিয়ে আসতে হবে, নিজেরাই এটা গ্রুমিং করতে পারেন। কিছু গ্রুমার কিনতে পাওয়া যায়, যেগুলো কিনে নিয়ে আপনি করতে পারেন। এটা হলো যে তাকে ট্রিমিং করা। অনেকে পেট প্যারেন্ট আছেন যারা ট্রিমিং করতে চান না, কিন্তু বছরে অন্তত 2 বার, মিনিমাম 1 বার তার অন্তত গ্রুমিং, ফুল বডি ট্রিমিং করা দরকার। অ্যাটলিস্ট শীতের পরে, যখন লম্বা সময় শীত যায়, তারপরে এবার সাডেন এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, বর্ষাকাল শুরু হয়, তো সেক্ষেত্রে আপনার খুব জরুরি হলো যে সময় তাকে ট্রিমিং করে দেওয়া। এতে কি হবে, তার নতুন করে হেয়ারটা গজাবে, এবং চমৎকার ভাবে তার স্কিন হেলথটা ম্যানেজ হবে। আর সে যদি ব্যবহার করে, হিউম্যান শ্যাম্পু ব্যবহার না করে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ড্যান্ড্রাফ যে শ্যাম্পু গুলো পাওয়া যায়, সেগুলো ব্যবহার করবে।
আহ আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে গরম পড়ছে, সেজন্য যেটা হয় যে বাতাসে ময়েশ্চারের পরিমাণ কমে যায়, স্পেশালি শীতকালে। এবং এই যে সময়টা প্রচুর বাতাসে হিউমিডিটি খুবই অভাব, সেক্ষেত্রে আপনি ময়েশ্চারাইজার শ্যাম্পু বা ক্রিম ব্যবহার করতে পারেন। এবং বাসায় হিউমিডিফায়ার ইউজ করতে পারেন। এটা বাজারে কিনতে পাওয়া যায়, জাস্ট অল্প হিটে ব্যাপার তৈরি করে এবং ঘরের মধ্যে বাতাসের মধ্যে আপনার এই ঠান্ডা পানি স্প্রে করতে পারেন। সেটা দিয়ে আপনাকে হিউমিডিটি মেনটেন হবে। এবং প্যারাসাইট কন্ট্রোল করা, তার রুমটাকে, তার এনভায়রনমেন্টটাকে প্যারাসাইট কন্ট্রোল করতে হবে, যাতে মশা মাছি বা অন্য যে ফ্লি টিক এগুলো আসতে না পারে। তার আপনার প্যাটটাকে নিয়মিত গোসল করানো। এখন গোসল করানোটাও সিজন এবং তার হেলথ কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ইউজুয়ালি 1-2 মাস গোসল না করলেও সমস্যা নাই। যখন মনে হবে সে নোংরা হয়ে যাচ্ছে, যখন মনে হবে যে গরমকালে সে অস্বস্তি বোধ করছে, প্রচুর গরম করছে, তখন আসলে প্রতি সপ্তাহে অথবা 2 সপ্তাহে তাকে গোসল করানো উচিত অবস্থা বুঝে। এটা হলো যে তার স্কিনটাকে প্রচন্ড ঠান্ডা বা প্রচন্ড গরম থেকে সেভ করা। প্রচন্ড ঠান্ডার মধ্যে যদি আমরা তাকে আহ, সাব আহ, আহ, হ- আহ, গরম কাপড় দিয়ে সাপোর্ট দিই, প্রচন্ড গরমের মধ্যে যদি আমরা রোদের মধ্যে তাকে বাইরে না আনি, ইজ বেটার ফর হিম। ইভেন যদি সে আহ এমন হয়তো তাকে এসির মধ্যে রাখতে হবে, প্রচুর এমনিতেই তার শরীরে লোক থাকে, গরম বেশি লাগে, বাইরে টেম্পারেচার সহ্য করতে পারে না, সে তাকে ঠান্ডা জায়গার মধ্যে রাখা। এবং তার যদি বডিতে কোনো ওন থাকে, কোথাও কেটে ছিঁড়ে গিয়েছে বা কোনো কারণে অ্যাবসেস ফর্মেশন হয়েছে বা কোনো ছোট বড় যে কোনো অঙ্গি হোক, সেটাকে আপনার কি করতে হবে, খুব ভালোভাবে এটাকে কেয়ার করতে হবে যাতে ফার্দার আসলে ইনফেকশন না হয়। কারণ ওনটাকে সে স্বাভাবিকভাবে থাকতে দিবে না, সে লিকিং করবে বা সে ঘামচি দিবে, দেখা যাবে যে ওনটা বড় হয়ে যাচ্ছে। এবং এই সমস্ত যদি কোনো জটিলতা তৈরি হয়, সেক্ষেত্রে জটিল অবস্থা তৈরি হওয়ার আগেই যদি আপনার একজন ভেটেরিনারি সাথে কনসালটেশন করেন, ইট উইল বেটার ফর ইউ। সো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, জাস্ট যে কথাগুলো বলেছি এগুলো এখানে কিছু ছবিতে দেখানোর চেষ্টা করেছি। এই কাজগুলো যদি করেন তো আশা করি আপনার পেট অনেক ভালো থাকবে। এই হলো আমাদের আজকের আলোচনা। আমরা আশা করছি ধরুন প্রতি সপ্তাহে আপনাদের জন্য একটা সেশন আমরা রাখবো, এবং নেক্সট সেশনটা কি হবে সেটা আমরা আমাদের পেজে ঘোষণা করব। আশা করি আমাদের সাথে থাকবেন। আশা করি আমাদের কথাগুলো আপনারা যদি মেনে চলেন, আপনার পেটের অবশ্যই সুস্বাস্থ্য নিশ্চিত হবে। এবং এটা বিশ্বাস করি যে আপনার ডক্টরের কাছে আহ, ছোট ছোট বিষয় নিয়ে আশাই লাগবে না। আপনার যদি ভালো স্বাস্থ্য মেনটেন হয়, সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে জাস্ট আপনিও ভালো থাকবেন, আপনার পেটটা ভালো থাকবে। সো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী সেশনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।